আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হযরত মূসা আলাইহিস সালামের বিবাহের ঘটনা সম্পর্কে বলতে চলেছি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হযরত মূসা আলাইহিস সালামের বিবাহের ঘটনা কুরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এটি মূলত সূরা আল কাসাস আয়াত 23 এবং 28-এ উল্লেখ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের অন্যতম শ্রেষ্ঠ নবী এবং আল্লাহর রাসূল ছিলেন। তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বনি ইসরায়েল জাতির জন্য প্রেরিত হয়েছিলেন। মূলত তিনি ছিলেন বনি ইসরায়েল জাতির জন্য পথ প্রদর্শক এবং আল্লাহ তাআলা তাকে তাওরাত গ্রন্থ প্রদান করেন। তার জীবনী কুরআন ও হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। ফেরাউন তখন মিশরের শাসক ছিল এবং এক রাতে সে স্বপ্ন দেখল যে বনি ইসরায়েলের একজন সন্তান তার রাজত্বের পতন ঘটাবে। তাই সে আদেশ দিল বনি ইসরায়েলদের যে সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করার জন্য। ফেরাউনের এই ঘোষণার পর যে সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে ফেরাউনের দোসররা নির্মমভাবে হত্যা করত। ফলে এ সময় যাদের সন্তান হতো তারা খুব চিন্তিত থাকত, কারণ তাদের যদি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় তাদেরকে ফেরাউনের দোসররা হত্যা করবে। হযরত মূসা আলাইহিস সালামের যখন জন্ম হলো তখন তার আম্মাজান একটু সিন্দুকের মধ্যে রেখে নীল নদে ভাসিয়ে দিল। আল্লাহর ইচ্ছায় সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের রাজমহলের সামনে এসে পৌঁছালো। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর পাড়ে সৌন্দর্য উপভোগ করার জন্য হাঁটাহাঁটি করছিল। এমন সময় তার দৃষ্টি গেল নদীতে ভাসমান একটি সিন্দুকের দিকে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া তার কর্মচারীকে আদেশ দিল সিন্দুকটি নিয়ে আসতে। সিন্দুকটি খুলে বিবি আসিয়া আশ্চর্য হয়ে গেলেন। তিনি যা দেখতে পেলেন তা অবাক করার বিষয়। তিনি একটি ছোট্ট শিশুকে দেখতে পেলেন। মনে হলো যেন সিন্দুকটির মধ্য থেকে এক অপূর্ব জ্যোতি বের হচ্ছে। তখন বিবি আসিয়া সিন্দুকটিতে একটি শিশু খুঁজে পান এবং তাকে দত্তক নেন। হযরত মূসা আলাইহিস সালাম মিশরে ফেরাউনের রাজ্যে জন্মগ্রহণ করেন এবং সেখানেই লালিত পালিত হন। হযরত মূসা আলাইহিস সালাম যখন বড় হলো তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটল। একদা তিনি ভুলক্রমে এক কিপ্তিকে আঘাত করলে সে মারা যায়। সে ঘটনার পর মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ফেরাউনের সৈন্যরা তাকে হত্যা করতে চাইবে। ফলে তিনি মিশর থেকে হিজরত করে মাদিয়ান অঞ্চলে চলে যান। মাদিয়ানে পৌঁছানোর পর তিনি একটি কূপ দেখতে পান যেখানে রাখালরা তাদের পশুদের পানি পান করাচ্ছিল। সেখানে তিনি দেখতে পান দুইজন নারী তাদের পশুদের পানি খাওয়ানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন পশুদের পানি দিচ্ছ না? তখন নারীরা উত্তর দিল, আমরা তখনই পানি খাওয়াতে পারি যখন রাখালরা তাদের পশুদের নিয়ে চলে যায়। আমাদের বৃদ্ধ পিতা শোয়াইব নবী অনেক দুর্বল, তাই তিনি আমাদের পাঠিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম নারীদের দয়া করে তাদের পশুগুলোকে নিজে পানি খাওয়ালেন। এরপর তিনি একটি গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করলেন। বললেন, হে মহান প্রভু, তুমি যদি কোনো কল্যাণ আমাকে দান করো তবে আমি তার মুখাপেক্ষী। এরপর দু বোনের একজন লজ্জায় ভরা অবস্থায় মূসা আলাইহিস সালামের কাছে এলো এবং বলল, আমাদের পিতা আপনাকে ডেকেছেন যাতে তিনি আপনাকে আমাদের পশুগুলোকে পানি খাওয়ানোর প্রতিদান দিতে পারেন। মূসা আলাইহিস সালাম শোয়াইব আলাইহিস সালামের কাছে গেলেন এবং তার জীবনের ঘটনা খুলে বললেন। শোয়াইব আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি জালিম জাতির হাত থেকে রক্ষা পেয়েছো। হযরত শোয়াইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সততা এবং চরিত্র দেখে সন্তুষ্ট হয়ে তাকে তার কন্যা সন্তানের সাথে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমি চাই যে আমার এই দুই কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দেই, এই শর্তে যে তুমি 8 বছর আমার জন্য কাজ করবে, তবে যদি 10 বছর পূর্ণ করো তবে সেটি তোমার ইচ্ছা। মূসা আলাইহিস সালাম প্রস্তাবে রাজি হলেন এবং বললেন, এটি আমার এবং আপনার মধ্যে একটি চুক্তি। আমি 8 বছর পূর্ণ করব, আর যদি 10 বছর পূর্ণ করি তবে সেটি আমার ইচ্ছে। এরপর মূসা আলাইহিস সালাম শোয়াইব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি কমপক্ষে 8 বছর, সম্ভবত 10 বছর শ্বশুরের জন্য কাজ করেন। এরপর স্ত্রী সহ মিশরে ফেরার পথে তিনি তুর পাহাড়ে নবুয়ত লাভ করেন। একদা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আমাকে আমার যুগের একজন জান্নাতি মানুষ দেখান। আল্লাহ তাআলা ওহী পাঠালেন, অমুক শহরে গিয়ে অমুক কসাইয়ের দোকানে যাও, সে একজন জান্নাতি ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং দ্রুত সেই কসাইয়ের দোকানে পৌঁছালেন। তিনি দেখলেন এক যুবক কসাইয়ের কাজ করছে, অনেক মানুষ তার দোকানে আছে, সে মাংস বিক্রি করছে, কিন্তু তার মাঝে কোনো বিশেষ কিছু দেখা গেল না। সন্ধ্যা হলে কসাই দোকান বন্ধ করলো। হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, ভাই, আমি তোমার মেহমান হতে চাই। কসাই খুশি মনে রাজি হলেন এবং তাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছে হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন কসাই তার বৃদ্ধ মায়ের জন্য খাবার রান্না করলেন, তাকে যত্ন করে খাওয়ালেন, পরিষ্কার করলেন এবং সেবা করলেন। খাবার শেষে বৃদ্ধ মা কসাইয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বললেন, কিন্তু মূসা আলাইহিস সালাম কিছুই বুঝতে পারলেন না।
তখন মূসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞেস করলেন, তোমার মা তোমাকে কি বললেন? কসাই উত্তর দিলেন, আমার মা আমার জন্য প্রতিদিন দোয়া করেন, হে আল্লাহ, আমার ছেলেকে জান্নাতে মূসার সঙ্গে রাখো। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে যে জান্নাতি ব্যক্তিকে দেখতে বলেছিলেন সেই এই কসাই। তিনি বললেন, তোমার মায়ের দোয়ার বরকতেই তুমি জান্নাতি হয়েছো, কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় দর্শক, মা বাবার সেবা ও দোয়ার বরকত অপরিসীম। ছোট কাজ করলেও যদি আন্তরিকতা থাকে তা জান্নাতের কারণ হতে পারে। নিরলস সেবা ও শ্রদ্ধাই প্রকৃত সফলতা। এই কাহিনী আমাদের শেখায় যে মা বাবার খেদমত ও দোয়া একজন সাধারণ কসাইকেও জান্নাতে বানিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।